আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো সকাল এখন ৫টা ১৫ কি ২০ এর মতো বাজে। তো অনেক মেঘ হইছে, দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি দুটোই হবে। কিন্তু পরবর্তীতে আর ঝড় হয়নি আলহামদুলিল্লাহ। ঝড়টাকে খুবই ভয় লাগে আমার। আর বাতাস ছিল, বৃষ্টিও ছিল। বৃষ্টির সময় আর বাইরে দাঁড়ানোর সাহসও হয়নি আমার। কারণ বিদ্যুৎ চমকায় আর বজ্রপাতের শব্দ দুটোকেই আমার প্রচুর ভয় লাগে। ঝড়ও ভয় লাগে। শুধু বৃষ্টি ভাল লাগে। তো এরকম পরিবেশ দেখতে তো আমার খুব ভাল লাগে, একদম নিস্তব। আমার কোলাহলের থেকে নীরব পরিবেশ বেশি পছন্দ। তো যাই হোক, সকালে করছিলাম ফাঁকিবাজি রুটি। তো এই প্রসেসে আসলে তেল ছাড়া করলে রুটি, তেল দিয়ে ভাজলে ফাঁকিবাজি পরোটা। তো হালকা কুসুম গরম পানি আমি ব্লেন্ডারে দিছি, আর ১ কাপ চালের গুঁড়ো, ২ কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করা ছাড়াও করা যায়, তবে বেশিক্ষণ একটু ভেজায় রাখতে হয়। মানে এই যে পেস্টটা, এই ইয়েটাকে অনেকক্ষণ ভেজায় রাখতে হয়, তাহলে রুটিটা অনেক সফট হয়। যেহেতু শুকনো চালের গুঁড়ো দেওয়া আছে, ভেজা চালের গুঁড়ো দিলে আসলে দরকার নাই ভিজিয়ে রাখার। তো এখানে আমি ফ্রাই প্যানে ২ ফোঁটা তেল দিয়ে আমি বেগুনের মাথা দিয়ে চারপাশটা একদম ভালো করে মুছে নিছি। অয়েল ব্রাশ দিয়েও করা যায়, তবে অয়েল ব্রাশে আমার কাছে একটু বেশি তেলই মনে হয়। এজন্যই আমি বেগুনের মাথা দিয়ে মাত্র ২ ফোঁটা তেলেই করে নিছি। আর চালের গুঁড়ো দিয়ে এই রুটিটা করলে একটু বেশি মজা লাগে খাইতে। তাছাড়া শুধু ময়দা দিয়েও করা যায়। তো এই যে অয়েল ব্রাশটা কাজের না, সেটাই দেখালাম আরকি। বেগুনের মাথাটাই বেশি কাজের। তো সকালের খাবারে ছিল পেঁপে দিয়ে, বুটের ডাল দিয়ে একটা সবজি, আর আদা চা, আর সেই ফাঁকিবাজি রুটি। তো একটু মচমচে হয়, ওই যে চালের গুঁড়োর জন্য খেতে মজাই লাগে। একটু বেশি পরিমাণে তেল দিয়ে করলে আরও বেশি মজা লাগে। তো যাই হোক, তেল কম খাওয়াই ভালো। আর সন্ধ্যার পরে বের হয়েছিলাম ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে একটু হাওয়া খাওয়ানোর জন্য। মানে একটু বেড়ায় নিয়ে আসবো। যেহেতু ওর বোনও নাই, সব সারাদিনই একা একা থাকে ২ জন। তো ভাবলাম একটু হুন্ডাতে ঘুরায় নিয়ে আসি। কোথাও তো আর যাওয়ার জায়গা নাই। তো তারপরে বের হইছি। আর এই নিচতলায় যে বস্তা ভরা দেখতে পাচ্ছেন, এটা মালিকের ব্যবসার ধান। সে এই সিজনে ধান কিনে স্টক করে। পরে ধান দাম বাড়লে বিক্রি করে দেয়। এটাই তার ব্যবসা হয়তো। তো যাই হোক, এখন চলে আসছি আমরা একটু হুন্ডা দিয়ে ঘোরাফেরা করে। এখানে বসছি লাচ্ছি খাবো। আমার হাসব্যান্ড এখানে এসে নাকি প্রায় লাচ্ছি খায়। এখানকার লাচ্ছিটা অনেক মজা। তো আমাদেরকে আজকে খাওয়াইতে নিয়ে আসছিল। আর এখানে তো সেরকম ভালো কোনো রেস্টুরেন্ট নাই যে গিয়ে একটু খাবো, বসবো, আড্ডা দেবো, সেরকম পরিস্থিতি নেই। অনেক দিন যাবৎ আসলে রেস্টুরেন্টে গিয়ে এভাবে খাওয়া হয় না। ওই দিনগুলো আসলে মিস করি। তো যাই হোক, এখান থেকে বের হয়ে যাব একটু বাজারে। বাজারে গিয়েই তো অল্প কিছু সবজি কিনবো। আর সবজি কিনতে এসে আমার হাসব্যান্ড আমও কিনবে। যদিও বাসায় আম্রপলি আম ৫ কেজির মতো আছে, তারপরেও সে ওই ব্যানানা, ম্যাঙ্গো আর ফজলি আম নতুন আসছে, এইটা দেখে কিনবে। তো আমি বললাম অল্প করেই কিনবো। তারপরে বাসায় এসে ওই যে সেই ৩ পদের আম, বাসায় কাঁঠাল ছিল, কাঁচা খেজুর, সব কিছু তাদেরকে রেডি করে দিছি। যদিও ট্যাবলেট মোটামুটি আম কাঁঠাল একটু খায়, কিন্তু ক্যাপসুল কোনো ফলই খায় না। আর এই আমার রান্নাঘরের পরিস্থিতি। এই বাসাটাতে ওয়াশিং মেশিন রাখার কোনো জায়গাও নাই, সিস্টেমও নাই। বাধ্য হয়ে রান্নাঘরে রাখছিলাম। কী এক প্রবলেম হয়েছে, গত কয়েক মাস যাবৎ পানি নিচ্ছে না, সে কাপড় ধোয়া যাচ্ছে না। এজন্য সেটাকে বের করে দিলাম, কারণ জায়গা যেহেতু একদমই কম। আর এই র্যাকটা আমার বারান্দায় গাছের টব রাখার জন্য। তো সেটাই এনে রাখছি। এটাকে ভালো করে পরিষ্কার করে র্যাকসিন পেতে রান্না করে ওই যে কড়াই, তারপরে খাবারগুলো যেন রাখতে পারি। কারণ দেখেন কিচেন কাউন্টারটা একদম চিকন, কোনো জায়গাই নেই। তো এই জন্যই ভাবলাম এই র্যাকটাতে আপাতত রাখা যাবে, সেজন্যই। আর ওয়াশিং মেশিন থাকাকালীন তো খুবই কষ্টে দাঁড়ায় বসে কাজ করছি। এখন যেহেতু ওটা কাজ করতেছে না, এই জন্য বের করে দিলাম। আর এটা তো সেই আমার ডাইনিং স্পেস। এখানেই ওই যে ওয়াশিং মেশিনটাকে রাখছি। এটার কভারের যে কাপড়টা, সেটা ময়লা হয়েছে, ধোয়ার জন্য খুলে রাখছি আর কি। তো ডাইনিংয়ের ওপর তো আগে সুন্দর করে সাজায় গোছায় রাখতাম, এখন আর সেটার উপায় নেই। যেহেতু ক্যাপসুল এটার উপরে উঠে, এজন্যই ও এটার উপরে উঠে বসে সব কিছু ফেলে দেয়। এটা তো আমার সেই ড্রয়িং রুম, ওই কর্নারে একটা কমন ওয়াশরুম, আর আমাদের বেডরুম। আর এই তো, এইটা আমার মেয়ের বেডরুম। আর ওই যে ওই পাশে ওইটা আমার গেস্ট রুম আর কিচেন। তো এই ছিল আজকের ব্লগ। কী আর দেখাবো। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। না যেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।